অনেকে দান করার ক্ষেত্রে একটা ভুল ধারণা রয়েছে যে মনে করে আমার কাছে যখন টাকা আসবে, অনেক অর্থ সম্পদ আসবে, তখন আমি দান করব। না, এটা একটা ভুল ধারণা। আল্লাহ রব্বুল আলামিনের সমাধান দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন তোমার থাকবে না, যখন থাকবে, উভয় অবস্থায় দান করো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যখন সচ্ছল থাকো, অসচ্ছল থাকো, যখন কিছু থাকে, যখন বেশি থাকে, সমস্ত অবস্থায় তোমরা দান করো। কম থাকলে কম দান করো, বেশি থাকলে বেশি দান করো। কিন্তু এমনটা করো না যে অনেক টাকা পয়সা আসবে তারপরে দান করব, না না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন, সচ্ছল অসচ্ছল দান করবে, নিজের রাগকে কন্ট্রোল করবে, আর মানুষদের প্রতি দয়া করবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এর পুরস্কার হিসাবে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি মহসিন সৎ কর্মশালী ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য অভাব অনটন, সচ্ছল অসচ্ছল, ভালো মন্দ সমস্ত অবস্থায় আমরা কিছু না কিছু হলেও দান করব। মহান আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে মক্কা মদিনা দেখার মতো সৌভাগ্য দান করেছেন, তাদের শুকরিয়া আদায় করা উচিত। যেই কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ে আসছি, সেই কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করার অনুভূতি, আনন্দ, ওই মুহূর্তগুলো আপনি নিজে উপলব্ধি করতে পারবেন, কাউকে উপলব্ধি করাতে পারবেন না। মদিনা শরীফ রসুলকে সামনে নিয়ে, রসুলের সামনে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই যে সালামগুলো আপনি দিচ্ছেন, আপনার অন্তরের অবস্থা আর দেশে বসে দেওয়ার অবস্থা কখনো এক হবে না। ওই অনুভূতি সে নিজেই বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারে না। এজন্য রসুলের সামনে গিয়ে সালাম দেওয়ার অনুভূতি, এটা যে দেয় সেই বুঝতে পারে, এটা বুঝাতে সক্ষম হয় না। এজন্য সকলের দোয়া করা উচিত, আল্লাহুম্মা ফিকনা জিয়ারাতাল হারামাইন। প্রত্যেকটি মানুষকে যেন আল্লাহ তাআলা, মুসলমান পুরুষ এবং মহিলা সকলকে যেন কমপক্ষে একবার হলেও আল্লাহর ঘর দেখান। দোয়া করা উচিত, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। এজন্য আসুন, আমাদের মনের আকাঙ্ক্ষা থাকতে হবে, তামান্না থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে সফল জায়গায় পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর এবং রসুলের রওজার সামনে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন।